দুই বেলা ভাতের বিনিময়ে টিউশনির বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশে বেকারত্বের এক ভিন্ন চেহারা সামনে এনেছেন এমএ পাস আলমগীর কবির। বিভিন্ন কারণে আমি আসলে অনেক হতাশ হয়ে সুইসাইড করার অ্যাটেম্প্ট করেছিলাম। বেকারত্বের জ্বালা সহ্য করতে না পেরে অনেকে বেছে নেয় আত্মহত্যার পথ, অনেকে বেছে নেয় চুরি সন্ত্রাসীর পথ। তবু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রত্যেক বছর অত্যন্ত সাফল্যের সাথে অসংখ্য বেকার তৈরি করছে। আপনি ঠিক কিছুক্ষণের জন্য নিজেকে একটি প্রজেক্টের সাথে তুলনা করুন, আর এই প্রজেক্টে ইনভেস্টর হচ্ছে আপনার বাবা মা। তারা ঠিক আপনার ছোটবেলা থেকে 25 বছর পর্যন্ত ইনভেস্ট করে 25 থেকে 30 লাখ টাকা। আচ্ছা, এবার একটি প্রশ্ন আপনাদের কাছে, আপনারা যখন জব শুরু করবেন তখন কত স্যালারি পাবেন? বাংলাদেশে একজন এভারেজ শিক্ষিত চাকরিজীবী যখন জব শুরু করে তখন তার বেতন থাকে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে। আমরা যদি এই স্যালারিকে প্রফিট হিসেবে ধরে তা ক্যালকুলেট করি, তার পরিমাণ দাঁড়ায় মাত্র 1%। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, ধরুন আপনাদেরকে অফার করা হলো কোনো একটি প্রজেক্টে ইনভেস্ট করার, যেখানে 25 বছর পরে আপনারা প্রফিট পাবেন মাত্র 1%। আপনারা কি ইনভেস্ট করবেন? বাংলাদেশে যখন একজন চা বিক্রেতা মান্থলি ইনকাম করে 60 থেকে 70 হাজার টাকা, তখন আপনি একজন শিক্ষিত মানুষের ইনকাম করেন মাত্র 30 হাজার টাকা। দেশে যখন সরকারি চাকরির এত হাহাকার, তখন আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা কেন অন্য কোনো পেশা ট্রাই করে না? আমার পরিবার কি বলবে, আমার আশেপাশের বন্ধু বান্ধব কি বলবে, এই যে ভাবনাটা, বা তারা যে আসলে আমাকে নেগলেক্টও করবে, এই চিন্তা থেকেই আমরা সবাই আসলে এই অসুস্থ যে একটা ধারা, বিসিএস বা এই সরকারি জবের পিছনে যে অসুস্থ হতে 4-5 বছর লেগে থাকা, এদিকেই সবাই আছে। আপনাদের চিন্তা ভাবনা পাল্টাতে হবে। কোনো জবই ছোট না, প্রত্যেকটি জব সমাজের জন্য সমান দরকারি। আমার একটি পার্সোনাল অভিজ্ঞতা আছে, যেখানে আমি 4 দিন ফুল বিক্রি করেছিলাম আর আমার প্রফিট ছিল 2000 টাকার উপরে। সো লাইফ ইজ ইয়োর, ডিসিশন ইজ অলসো ইয়োর। তুমি কি বেকার থাকতে চাও, না কোনো ছোট জব করতে চাও? চুজ। আল্লাহ হাফেজ।